চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে উত্তেজনায় বর্ডার গার্ড বাংলাদেশের পাশে ছিল স্থানীয় মানুষ। তখন বিরূপ পরিস্থিতি না হলেও গতকাল শনিবার গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। শূন্যরেখার কাছে কয়েকশো মানুষ জড়ো হয় সেদিন। এতে পায়ের চাপে নষ্ট হয় জমির ফসল। কৃষকরা জানিয়েছেন, সীমান্তে শনিবারের এই ঘটনায় বিপুল ফসল নষ্ট হয়েছে বাংলাদেশিদের। ভুট্টা, পেঁয়াজ, সরিষার ফলন ধ্বংস হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি শান্ত হলে ক্ষতি নিরূপণ করা হবে। জানা গেছে, সীমান্তের পরিস্থিতি শান্ত হলে ক্ষতি যাচাই করবে কৃষি বিভাগ। এই ভিত্তিতে কৃষকদের প্রণোদনার উদ্যোগও নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, সীমান্তে উত্তেজনার সময় প্রচুর উৎসুক জনতা সেখানে গিয়েছিল। ওই সময় মাঠগুলোতে সরিষা, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল ছিল, যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষয়ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো এবং তারা যেভাবে বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে 500 হেক্টরের বেশি জমিতে চাষাবাদ করেন সেই গ্রামের মানুষেরা। সীমান্ত নিয়ে যে সম্প্রতি সময় ঘটনা ঘটছে, এটা আমরা পরিদর্শনে গিয়েছি। তো মাঠ পর্যায়ে এখন সরিষা ওখানে আছে, গম আছে, ভুট্টা সহ আর অন্যান্য ফসল আছে। তো আমরা দেখেছি যে উৎসুক জনতার ভিড়ে আইল দিয়ে যাওয়ার পথে আইলের যে ২ পাশে এটি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আমরা দেখছি। আমরা এগুলো প্রাথমিকভাবে আ আ নাম লিপিবদ্ধ করেছি। সামনে যে রবি প্রণোদনা আসে সেখানে আমরা যার যতটুকু প্রাপ্য ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দের সাথে কথা বলে আমরা দেওয়ার চেষ্টা